যে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেওয়া হয়েছে এনইপি 2020 থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি? এনইপি 2020 কোন প্রস্তাব ছিল যেটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি? এখানে অপশন এ 4 বছরের স্নাতক কোর্স, এটা কিন্তু গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপরে তোমার 5+3+3+4 কাঠামো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাস ক্লাস যে রয়েছে। সমগ্র শিক্ষা অভিযান এটা গ্রহণ করেছে। ভাষা বৈচিত্র্য এটাও গ্রহণ করেছে। 5+3+3+4 যে কাঠামো আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি। আর এই জন্য পশ্চিমবঙ্গ সরকার কী করেছে, নিজের যে স্টেট এডুকেশন পলিসি এসিপি 2023 কিন্তু প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার 2023, এবং পশ্চিমবঙ্গ সরকার 2023 সালের যে এডুকেশন পলিসি নিজেরটা প্রকাশ করেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার যে কাঠামোটা দিয়েছে এই অপশন বি এর বদলে পশ্চিমবঙ্গ সরকারের যে কাঠামোটা রয়েছে সেটা রয়েছে 5+4+2+2। পশ্চিমবঙ্গ সরকারের এই কাঠামোটা কিন্তু রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের এই যে কাঠামো রয়েছে এটা হচ্ছে গ্রহণ করে। এই যে তোমরা এখানে 5 বছরটা দেখতে পাচ্ছ, এটা 5 মানে হচ্ছে এখানে 5 বছর। এই 5 বছরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 5 বছরকে দুটো ভাগে কি ভাগ করা হয়েছে? দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে 3 বছর যেটা তোমার অঙ্গনওয়াড়ি থেকে প্রি প্রাইমারি পর্যন্ত, এই 3 বছর ভাগ করা হয়েছে, এবং পরের হচ্ছে 2 বছর। এই 2 বছরটাকে হচ্ছে তোমার এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এইভাবে রাখা হয়েছে, এবং পরবর্তী যে 3 দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 বছর। এবার ক্লাস 2 পর্যন্ত এখানে যেহেতু পড়ে নিল, এরপরে 3 বছর তোমার কোথায় যাবে? ক্লাস 3, 4 এবং 5। তো এটা হচ্ছে 3 বছর, এবং তারপরের 3 বছর 5-এর পরে 6, 7, 8 হয়ে গেল। এরপরে 4 বছর হচ্ছে 9, 10, 11, 12। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে শিক্ষা কাঠামো দিয়েছে তো এটা, এবং রাজ্য সরকারের যে শিক্ষা কাঠামো চলছে সেটা হচ্ছে 7, 8। এই 5 বছর হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, পিপি থেকে 4 পর্যন্ত হচ্ছে 5 বছর, এবং 5, 6, 7, 8 হচ্ছে 4 বছর, 9, 10 হচ্ছে 2 বছর, 11, 12 হচ্ছে 2 বছর। এটা হচ্ছে রাজ্য সরকারের নীতি অনুযায়ী। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি।